অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে অয়ন, সেদিনের জন্য। তাসি, বললে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড? তোমাকে দেখে মনে হলো তুমি ওর সামনে অনেক ডাউন ফিল করছিলে, তাই তোমাকে একটু সঙ্গ দিলাম। তুমিও একা না, তুমিও হ্যাপি। এটা ভাবতে ভালো লাগছে যে সবাই সবার লাইফ নিয়ে হ্যাপি আছে। বর্তমান নিয়ে সবার হ্যাপি থাকা উচিত। একটু আগে আসিফ আমাকে কল করেছিল, ও না অনেক কান্নাকাটি করছে, কালকে দেখা করতে আমি না বুঝতে পারছি না কি করব। করো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবো। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারি নাই। আমি একটা জব করতেছি। বি ইয়ার ফ্রেন্ড। তাদেরকে দূর থেকে দেখলাম কথা বলছেন, তাই ভাবলাম এসে একটা হাই দিয়ে যাই। ঠিক আছে, কথা বলেন। ওকে এতদিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি বললো? ও সব ঠিক করতে চায়। ঠিক আছে, আমি রাখি। এভাবে বসে আছো কেন? আমি না বুঝতে পারছি না আমি কি করব। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। এভাবে কেন বলছো? তুমি কেন আসছো আমার লাইফে? হ্যাঁ, কেন আসছো আমার লাইফে তুমি? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমার ভাগ্য, আমার ভাগ্যটার উপর আসলে আমারই আফসোস হয়। আমার সাথেই কেন? ওয়াই? অয়ন, প্লিজ তুমি একটু শান্ত হও একটু। দুদিন যাবে আমি ঘুমাইতে পারি না, আশেপাশে স্বপ্ন দেখি, আমার দম বন্ধ হয়ে আছে, আমি কিছু খেতে পারি না। তুমি এগুলো বুঝবা না। আই এম সরি। প্লিজ দেখো, আজকের পর থেকে তুমি আমাকে কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে কথা বলো না প্লিজ। তোমার লাইফ নিয়ে তুমি থাকো, আমার লাইফ নিয়ে আমাকে থাকতে দাও। আরে আমি কি হয়েছে, যা আবার হয়েছে, আমি না সবকিছু ভুলে যেতে চাই। কিরা, আমার হাত ধরবা না। যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছো সেদিনই এই অধিকার হারিয়েছ। আর আজ তুমি না আসলে আমি হয়তো এটা বুঝতেই পারতাম না অয়নকে আমি এতটা ভালোবেসে ফেলেছি। আসিফ তোমার জন্য বেস্ট। আমার বেস্ট কাউকে না, আমার মতো একজনকে প্রয়োজন, সে আমাকে বুঝবে, পাশে থাকবে, কখনো ছেড়ে যাবে না।